অজস্র মানুষের ভালোবাসা আছে আপনার কাছে। এমন কি কোনো অভিজ্ঞতা রয়েছে যেটা আসলে আপনাকে ভীষণভাবে নাড়া দিয়েছে? ইটালিতে আমি অনেকদিন থাকার পর, রোমে থাকার পর আমি ভেনিসে গিয়েছিলাম। আমার 4-5টা ছোটো ভাই ছিল, ওকে নিয়ে একদিন আমি ভেনিসের রোডে হাঁটছিলাম। তখন একজন ভদ্রলোক দৌড়ে সামনে এসে দাঁড়ালো। দাঁড়ানো সে আমার সাথে কখন তাকিয়েছিল। তাকানোর পর সে জিজ্ঞেস করলো যে, বলো যে আপনি রুবেল ভাই না? আমি যেই মাথাটা অর্ধেক দুলিয়েছি, উনি হাউমাউ করে কেঁদে দিয়ে আমাকে বুকে জড়িয়ে ধরেছেন। অনেকক্ষণ, মানে আমার মনে হয় মিনিট খানেক আমি তাকে নাড়াতে পারছিলাম না। তো তাকে উঠালাম বুক থেকে। সে কান্নাকাটি করে আমি বললাম যে, ভাই কাঁদছেন কেন আপনি? কেন আমার চিন্তা করতে পারি না যে আপনার সাথে আমার জীবনে দেখা হবে, এটা ভাবতে পারি না। তাকে বোঝাচ্ছি, তারপর জাস্ট আমি কথাটা বলছিলাম। তো তার যেই কথাটা আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে, যেটা আমি সারা জীবন মনে রাখবো, উনি আমাকে এই কথাটা বলেছিলেন যে, বলে বিশ্বাস করেন আমার খুব শখ ছিল একটা, যে আমার মৃত্যুর আগে জানি আপনাকে সামনে দেখে আমি মরতে পারি। এটা এটা ভীষণ আমার এখনও লোম দাঁড়িয়ে। আমি মনে করি যে একজন আর্টিস্টের জীবনে এর চেয়ে বড় কিছু পাওয়া, আমি অন্য কারো কি আছে আমি জানি না, বাট আমি মনে করি যে আমার কাছে এর চেয়ে বড় কিছু পাওনা আর কোনো কিছু নেই, বিং এ আর্টিস্ট। যে এরকম আরও অনেক আমার আছে ঘটনা। আর নিজে থেকে একটা ভালো লাগার একটা অনুভূতি যেটা আছে, সেটা হচ্ছে যে আমি ইংলিশ থেকে পেয়ে যাচ্ছিলাম ইমিগ্রেশনে। একজন ভদ্রমহিলা ছিলেন। আমি ব্যাগটা লিফট করে আমি ওখানে যখন রেখেছি, তখন উনি আমাকে ফার্স্ট কোয়েশ্চেন করেছিলেন আমাকে যে, আর ইউ সেলিব্রিটি? আমি একটু নিজে থেকে মনে মনে একটু চুকিয়ে গেলাম, বিকজ বোম্বের হলে একটা আলাদা ব্যাপার, বাট বাংলাদেশের একজন লোকের চেনার প্রশ্নই আসে না। আমি হেসে দিলাম, বললাম যে তুমি হোয়াই ডিড ইউ আস্ক মি দিস টাইপ অফ কোয়েশ্চেন? ও আবার জিজ্ঞেস করেছে আমাকে যে, জাস্ট টেল মি, আর ইউ সেলিব্রিটি? আমি হেসে দিয়েছি। আমি বললাম যে, আমি আবার তাকে প্রশ্ন করি, তুমি কেন জিজ্ঞেস করছো? তা বলো যে, দ্য ওয়ে ইউ ওয়াক, দ্য ওয়ে ইউ লিফট ইউর ব্যাগ, দ্য ওয়ে ইউ টক, এটা কেন যেন মনে হচ্ছে আমার কাছে একটা নর্মাল মনে হয়নি আমার কাছে। তুমি সত্যিকার বলো তো, আসলে তুমি একজন সেলিব্রিটি কিনা? আমি হেসে দিয়ে বললাম যে ইয়েস। আমি মনে করি আমার জীবনের এটার অন্যতম একটি পাওয়া হচ্ছে এটি, যে আমি জানি না, আই ডোন্ট নো, যে কিছু একটা আল্লাহ তাআলা হয়তো বা দিয়ে দিয়েছেন। সেই পার্সোনালিটিটা আসলে আপনি আপনার ভেতরে ধারণ করেন, এই জন্য আসলে একজন যেই মানুষ যে আপনাকে চেনে না, তারও হয়তো দেখে সেটাই মনে হচ্ছে। আমার কাছে সেটাই মনে হচ্ছে। তার পক্ষে তো চেনা, সে তারপরে আমার কাছে ছবি তুললেন, কথা বললেন, অনেকক্ষণ কথা বললেন সে। তখন ওই দিনটা আমার কাছে একটা স্মরণীয় দিন। তবে আপনি যে কথাটি প্রশ্ন করেছেন, ওই ধরনের ব্যাপারগুলো আমার অনেক জায়গায় হয়েছে, ভক্তদের মধ্যে আমার পড়তে হয়েছে।